দীর্ঘ ৩১ বছরের সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার দূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। পরিবারের সূত্রে জানায়, সোমবার ভোর ৫টা ৩০ দিকে তার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদী পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাপন করা হবে। সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাবাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি কুকুমনি, ডিজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন এই শাহজাহান। ২০০১ সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ থানার ইসাখালী গ্রামের মৃত হাসান আলীর ছেলে। মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন। শাহজাহান ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে যান। দুটি মামলায় তার ৪২ বছরের সাজা হয়েছিল। পাশাপাশি সেসব মামলায় জরিমানা হয়েছিল ৫,০০০ করে ১০,০০০ টাকা। কিন্তু কারাগারের মধ্যে ভালো কাজ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালনের জন্য তার সাজার মেয়াদ ১০ বছর মওকুফ করা হয়। পাশাপাশি শাহজাহানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার জরিমানার ১০,০০০ টাকা পরিশোধ করে দেয়। ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর নতুন করে ঘর সংসার শুরু করেছিলেন। জল্লাদ শাহজাহান জেল থেকে বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। তিনি বর্তমানে দেশে বিদেশে আলোচিত একটি নাম। এবার চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় দর্শক শ্রোতা, জল্লাদ শাহজাহান যখন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান, ঠিক মুক্তি পাওয়ার পরেই এই ভিডিওগুলো ধারণ করা। তিনি তখন কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, কিন্তু গন্তব্য কোথায় তিনিও জানেন না, কারণ তার গন্তব্যের কোনো ঠিক ঠিকানা ছিল না।